আল্লাহ বলছেন সূরা গাশিয়াহ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আরো দানবীর, অমুক কি দানবীর। সদকা দিলে দেখবে তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে, সেই লোকটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রা, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সদকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সদকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে, তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সদকাটা দান করব। সদকা দেয় যে ভালো মানুষ হয় সে। মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া কেন সদকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বেঠিক? সদকা দিবেন তো? কথা কয় না কেউ। সদকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সদকাকে লালন পালন করে দেয়। তিনি সদকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায়, এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর উঠবে হতাহস। সদকা শেষ। লা তাকতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও। বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথন বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যে হাতে লোকটার হাতে সদকা দিয়েছে হুয়া সারিক, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আছে। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই নাকি প্রিন্সিপাল হুজুর সময়ে জোরে হ, আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইব, শুধু পিস্তলে খাম ন করিব। বাকি যারা পিস্তল লয়ে আইব তুমি কেবা আল্লাহু আকবার, পিস্তল তুই দৌড়বো দিয়ে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার। দৌড়বি শুধু। অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে গই। যতজন বিরোধিতা করছত মাহফিলের, এবার এক নয় ওই সাতকান নেতন বাগি গিয়ে গই বাঁধব। কোরআনে বাধা দেশ কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কার হাতে দিল সদকা? কিন্তু কার খুশির জন্য? এবার ন জানে এবার। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হলো। রাত সদকা দিয়ে এসেছে। এক মহিলা রাস্তার পাশে বসে আছে। তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটা খুব অসহায়, তার হাতে সদকা দিয়ে চলে এসেছে। সকাল বেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। খবরদার ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না, ছেলেদেরকেও না। বিয়ের পরে দেখ, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্টর সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান 8টা বিয়া করছে, বউ বেগুন্ডেলে ছবি উঠছে।
পিটা মেরে ফেল। প্রকাশ্য জিনাকার লুচ্চা, চারটার বেশি বউ যে রাখবে সে কি কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নেবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন 20 বছরের বুজ্জা, 30 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, সব অপকর্মের কারণে চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। ঠিক না বেঠি? যখন লোকেরা বলল ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন। কি হলো আমার, আমি লোক চিনি না, আন্দাজে গুন্দাজে সদকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে, তিনি মনে করলেন ওনাকে সদকা দেয়া দরকার, দিয়ে আসলেন সদকা গোপনে। চলে আসলেন ওই লোকটা, সদকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে এই লোকটাকে সদকা দিয়েছে সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পারসন, বেশ পয়সা আলা। রাতের বেলা একটু হাঁটতে বেরিয়ে গেছে, এই লোক তার হাতে গিয়ে সদকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সদকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ, নিয়ত ছিল কি? বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সদকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্য শরীর বিক্রি করত, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে, আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে। তৃতীয় ব্যক্তি দান সদকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সদকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠলো। মরুভূমির ঝড় হলো সাইমুম। মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকে মুখে ঢুকে, এজন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি? রুমাল ব্যবহার করে। আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে উটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। উট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়। তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়, ওটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আরো আস্তে হও সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো, পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে এই পাহাড়টি। গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটা খেয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকতে
পারে, সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না, দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না, দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না, কি খাবে? ডাক্তাররা অনেক উল্টাপাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অনেক কুসুম ভালো, সাদাটা খারাপ। গরু গোস্ত খাইতে নিষেধ করে, খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সিটাঙ্গের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায়, তারা খায় গু আর মুত, আরা খায় দুধ আর গোস্ত। তারা দেখতে ওই যে করোনা ওই কয় গরু কা বউল ফিলো করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাছায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো অজু, ঠিক না ঠিক? অজু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে। তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে, 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন বুট চনা বুট, আর রাতে খেতেন দুধ, বাস এই দুটেই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। অনেক আল্লাহর ওলির রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ কটা? আরে মানুষ শুনতেছে। ইয়ারাব ইয়ারাব আরে বয়ান বাহ, আল্লাহু আকবার। না ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব। ঠিক আছে, এ বয়া বয়াতে বইতে না। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য সারা রাত থাকবেন বলেন? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা, কি হতে হবে? কি হতে হবে? নামাজি হতে হবে। ওযুই তো জানে না, নামাজি হবে কেন? তিনি বললেন একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? মান লাআনা ওয়ালিদাই ফাকাদ লাআনাহুল্লাহ। অনেক সন্তান আছে বলে তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কি না? এই সন্তানের জন্য লানত। খবরদার এরকম কথা কখনো বলবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বাচ্চারা দুধ চাচ্ছে, বিবি দুধ চাচ্ছে, দিল না। ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে, পিতামাতাকে তখন দুধ পান করালো, পিতামাতাকে খাওয়ানোর পরে সন্তানদেরকে খাওয়ালো। এই কাজটা যদি আল্লাহ আপনার জন্য করে থাকি, আপনি গর্তের পাথরটা সরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই এই কথা বলল, পাথরটা একটু সরাইয়া দিলেন কে? সরিয়ে দিয়েছেন পাথর। জমিনে দোয়া করবেন, দোয়া কবুল হবে কোথায়? দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, একটা দোয়াও ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, প্রত্যেক দোয়ার জবাব দেন কে? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন প্রত্যেকটা নামাজে। খালেদ ভাই বলেছেন আশা করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করবেন। 2 নাম্বার ব্যক্তি, তিনি বলছেন আমার চাচাতো বোন ছিলেন খুব সুন্দরী,
ইন্টারনেটের বদলে এক এক ছেলে 10টা মেয়ের সাথে এখন লাইন করছে। আপনাদের বাঁশখালী নাই? এক একটা মেয়ে 8-10টার সাথে লাইন রাখে। আয-যানিয়াতু লিয-যানি, জিনাকারের জন্য জিনাকার রেখেছেন কে? খবরদার, এগুলো থেকে ফিরে আসো। চরিত্র শেষ, সবই শেষ, কিছুই থাকলো না আর তোমার। বলছে আমার চাচতো বোনকে বহুবার আমি বিরক্ত করেছি, চাচতো বোন আমার ডাকে সাড়া দেয়নি। একবার দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষে আমার চাচতো বোন আমার কাছে এসেছে, টাকার জন্য এসেছে। আমি তাকে 100 দিরহাম দিলাম, অথবা কোন বর্ণায় এসেছে 120 দিরহাম। আর কুপ্রস্তাব দিলাম, আমার চাচতো বোন রাজি হয়ে গেল। আমি বললাম ওরকম একটা নির্জন রুমে আসো। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। চাচতো বোনের দিকে যাচ্ছি, চাচতো বোন বলছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে ডাকতে থাকে, আর সেই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হাবিব বলছেন ওই যুবককে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিয়ে দিবে। কার ছায়া? আপনারা কিয়ামতের ময়দানকে কি সহজ মনে করেন? আমাদের নেতারা সহজ মনে করে, চুরি ডাকাতি যা হয় কিছু নয়। একটা জুব্বা চুরি করেছেন, এই জুব্বার জন্য জাহান্নামে যেতে হবে। একটা সুতা চুরি করেছেন, ওই সুতাও আগুনের টুকরা হবে। দুনিয়া যত সহজ, আখিরাত এত সহজ নয়, বড় কঠিন আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যখন এই দোয়া করলো ছেলে, বলছে আল্লাহ এই কাজটা যদি আপনার খুশির জন্য করে থাকি, পাথরটা সরিয়ে দেন। পাথর আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার আন্ডারে শ্রমিক ছিল, আপনাদের এই বাঁশখালী শ্রমিক আছে না নাই? শ্রমিকের পয়সা মেরে খায়, এরকম ভণ্ড পয়সাওয়ালা আছে না নাই? কান খাড়া করে শুন, ভণ্ড পয়সাওয়ালা 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। বাদী হবেন কে? আল্লাহ। সরকার বাদী হলে বাঁচার কোনো উপায়? এই সরকার যতদিন আছে ততদিন কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। হামজার জামিন হওয়ার পরেও 6 ঘন্টা তাকে গেটে আটকায় রাখছে। হামজা জিজ্ঞেস করতেছে কি খবর জেলার সাহেব, কি ছাড়তেছেন না কেন? কয় দেখি আরো নতুন কোন মামলা আগিয়ে মামলা দাও। মামলা আমরাও দিয়ে রাখছি একখানে। তোদের মামলায় জামিন হবে, আল্লাহর মামলায় জামিন হবে না। সবচেয়ে খারাপ অবস্থা দাঁড়াবে বিচারকদের। জজের চেয়ারে বসে যারা উল্টাপাল্টা রায় দিয়েছো, সাতকানিয়ার আল্লাহর ওলি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কি রায় দিয়েছো, আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে। ঠিক না বেঠি? কি সুন্দর করে বলেছেন দেখেন, আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ দূরবীন দিয়েও খুঁজে পাননি। এতদিন এমপি ছিলেন, একটা পয়সাও কারো চুরি করেনি। ঠিক না বেঠি? আর আমি কথা বল না কেন? আমাকে নিয়ে আসা হয়েছে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আরেকটা আদালত হবে কোথায়? এই ফিলিস্তিনে হবে। সেই আদালতটা গঠিত, সুবহানাল্লাহ বলবেন না? সেই আদালতে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আপনি যদি ন্যায় বিচার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ইমামুন আদিল। আর যদি অন্যায় বিচার করেন, সেখানে আমি ন্যায় বিচার পেয়ে যাব। শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহর নামে যারা কসম করে, এদের বিরুদ্ধে বাদী হবেন কে?